হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আমি সকাল থেকে আজকে ভিডিও শ্যুট করিনি। আজকে শনিবার, ছেলের স্কুলে আজকে মিটিং ছিল, ওখানে একটু ব্যস্ত ছিলাম। তারপর ভেবেছিলাম যে আজকে শ্যুট করব না, আজকে একটু রেস্ট করব। যাই হোক, হঠাৎ করে দেখি আমার দুই ভাগনা চলে এসেছে। দুই ভাগনাকে দেখে এত মনটা খুশি লাগলো, মানে কি বলবো, আমাকে সারপ্রাইজ দিল। তো আমি একদম সত্যি সারপ্রাইজ হয়ে গেছি আর খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা চলো, তার জন্য ভিডিওটা শ্যুট করা শুরু করে দিলাম। তো দেখো, ওয়েদারটা এত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলো দেখাই। বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে আর দেখো কি অবস্থা হয়ে গেল হঠাৎ করে। আমি অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছিলাম, তারপর যখন আর পারছিলাম না তখন দৌড়ে ঘরের ভিতর ঢুকে পড়েছিলাম। এই দেখো। ও মা, বন্ধুরা দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার। বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই দিকে দেখো দিদন দুই নাতি তিন নাতিকে নিয়ে আদর করছে, তিন নাতিকে। আর দুই নাতি আসাতে আজকে মা খুব খুশি, আমরাও সবাই খুব খুশি। প্রথমে আসলো ভাগ্নি, ভাগ্নি চলে গেল, মনটা খারাপ হয়ে গেছিলো খুব। তারপরে ভাস্তা আসলো ওম, ওম আসাতে মনটা খুশি। তারপরে ওমও চলে গেল, এখন আবার দুই ভাগনা এসেছে। তো এরাও বেশি দিন থাকতে পারবে না, এই 2 দিনই থাকবে। যাই হোক, তাও হঠাৎ করে চলে এসেছে, আমাদেরকে বলেও নি, শুধু মামাকে বলেছে। তো তার জন্য সত্যি খুব আনন্দ হচ্ছে আমাদের। এদিকে বাইরে বৃষ্টি আর এদিকে আমরা ঘরের ভিতরে খুব আনন্দ করছিলাম, কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না। মা অনেক কথাই বলছিল, কিন্তু কিচ্ছু শোনাতে পারিনি, কারণ এত শব্দ হচ্ছিল না, তার জন্য শোনাতে পারিনি বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখো ঝড় বৃষ্টি কমেছে। আর এদিকে দুই ভাগনা বলছে মামার দোকানে যাবে। দেখো আমাদের জলে যারা যাচ্ছে মামার দোকানে। ঠান্ডা লাগবে। তো বন্ধুরা দেখো, বাপরে এত ঝড় বৃষ্টি হয়েছে, কি আর বলবো। দেখো জল, এই জল। তো বন্ধুরা, এই দেখো দুই ভাগনা গেছিল বাজারে ঘুরতে, আর ঘুরতে গিয়ে সিঙ্গারা নিয়ে এসেছে। আর চা করছি আমি, চা দিয়ে সিঙ্গারা খাওয়া হবে। তো বন্ধুরা, রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো খুব বৃষ্টি হচ্ছিল, যার জন্য এই দেখো পরের দিন সকাল সকাল আবার আমি শুরু করে দিলাম। শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলো পুরি। মামা ডেকেছিল যায় পুরি নিয়ে যা, তো ভাগনা গেছিল পুরি আনতে, পুরি নিয়ে আসলো। কাসন্দি আর এই যে ঘুগনি, পুরি নাও নিয়ে যাও। শুভ সায়নও নিয়ে গেছে, এখন আমরাও খাবো। এদিকে চা বসিয়েছি, এদিকে আমাদের চা হচ্ছে। চা ছাড়া তো আমাদের চলবে না, তাই চা। আর এদিকে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়নি, মুসুর ডাল বসাবো। তো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে দেই কি কি রান্না হবে আজকে, কি কি বাজার এনেছে। চলো, মার জন্য এটা, আর এই যে এগুলো আমাদের জন্য। চলো আমি ধুয়ে নিয়ে আসি সব এক এক করে। দেখো বন্ধুরা,
তো বন্ধুরা দেখো, এই যে আমি চিকেনটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। এসে তেল দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লবণ। আর এখানে কিন্তু আদা রসুনের পেস্ট করা, আদা রসুন পেস্ট সেটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর রান্না করতে করতে তো দেরি আছে, তো আমি রেডি করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তারপর আবার সকালে সব দুই ভাগনাকে ছেলেকে খাওয়াবো। তো যতটুকু রান্না হয়েছে এখন সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, ডাল করেছি, রহড়ের ডাল। আর এদিকে তিতা করলা ভাজি, পটল ভাজি, আর এদিকে মাছটা কিচ্ছু করব না, শুধু ভাজা খাবে সবাই। এই দেখো জল দিয়ে দেই, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি হয়ে গেল। আর এদিকে সবাইকে খেতেও দিয়েছি। সকালের দুই ভাগনা খেয়েছে, ছেলেও খেয়েছে, মা আর আমি খেয়ে নিলাম ডাল ভাজি দিয়ে, মাছ ভাজা দিয়ে। আর এখন আমি খেয়ে উঠে চিংড়ি মাছের মালাইকারিটা করলাম। এখন করব চিকেন। চলো এখন চিকেনটা করে নিই, এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ ওই মোবাইল ধরে ধরে রান্না করাটা আমার কাছে খুব অসুবিধে হয়ে যায়, সম্ভব হয় না। যাই হোক, যখন পারি তখন দেখাই, যখন পারি না তখন পারি না। যাই হোক, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার চিকেনটাও রান্না হয়ে গেছে, বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুই ভাগনাকে দিয়ে দিচ্ছি খেতে। তো ওরা খুব ক্যামেরার সামনে একদম আসতে চায় না। তো মাকে বলেছি, মা তুমি শ্যুট করো। তো মার হাতে দিয়ে রেখেছি, লাস্টে ওরা বুঝতে পারবে। এখন বুঝে গেছিল, তার জন্য আর মাথা তুলে না, মাথা নিচা করে খাচ্ছিল। তো বন্ধুরা অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম। সারাদিন খুব ব্যস্ত ছিলাম, রান্না বান্না তোমাদেরকে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো জানোই তোমরা আমার দুই ভাগনা এসেছে। তো আর এই দেখো বিকেলে সব কাজকর্ম করে ফ্রেশ হয়ে নিয়ে একটু শর্ট ভিডিও করলাম, করে এখন বানাচ্ছি আমি পায়েস। জানো কিসের জন্য? আজকে মার জন্য পায়েস করছি। সঙ্গে থাকো, সবটাই দেখতে পারবে। মাকে এখনও পর্যন্ত বলা হয়নি, সারপ্রাইজ দেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে সবটাই। চলো আমি পায়েসটা কমপ্লিট করি, আধা করে তোমাদেরকে বলতে এসেছি। তো চলো রেডি করে নিই। তো বন্ধুরা মা এখন একটু বাজার যাচ্ছে। মা কি আনতে যাবে? যাবো আনতে যাবো, আর টুকটাক জিনিস আনতে যাবো। এই কুটিনাটি কিছু একটা আনতে যাবে। যাই হোক, তো মা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা মা যাচ্ছে বাজারে, যাক ভালোই হবে। আর দুই ভাগনাও গেছিলো বাজারে ঘুরতে। তো দেখো আবার কি নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাবো। আর এইদিকে বন্ধুরা এই দেখো আমার পায়েস একদম রেডি। তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এই যে আমি একটা বাটিতে তুলে রেখেছি, এই দেখো একদম রেডি। আর চলো এখন ভাগনারা কি নিয়ে এসেছে এগুলো একটু দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা এই দেখো চাও হয়ে গেছে আমার, এখন মাও চলে এসেছে। আর এই যে আমি সবার জন্য বেড়ে নিচ্ছি, দেখো কত কিছু নিয়ে এসেছে, সবার জন্য বেড়ে নিলাম। চলো এখন দিয়ে দেই, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মাকে দিয়ে দিয়েছি, দেবাও খেয়েছে। দেবা তো ঘুগনি খায় না, চপ দিয়েছিলাম, ওই চপ অল্প একটু খেয়েছিল, বেশি খায়নি, ঝাল লাগে ওর। আর এদিকে দুই ভাইগনা বসেছে খেতে। তো আমি একটু মোবাইলটা নিয়ে আসলাম, আর ওদের রাগ উঠে গেছে, ওরা আসতেই চায় না। তাও আমি জোর জবরদস্তি করে একটু একটু করলাম। মা আসো। আজকে হলো মাদার্স ডে, তাই এই যে মার জন্য দেখুন, মার জন্য ছোট্ট মোট্ট একটু কেক আনা হয়েছে। এই যে, আর এই যে আমার প্রিয় মা, এই যে দেখো, আমি তো কিছু জানি না।
মা তো জানেই না, কিন্তু আমরা সব জানি। তাই আজকে মাদার্স ডে উপলক্ষে সকল জানাই। এই যে এখন কেক কাটবে মা। মা বলো। মা আসো, বসো, এদিকে আসো। এই দিদিন তুমি দাও। মা একদম বুঝতে পারেনি, মা বলছিল কি হচ্ছে, তোমরা কিছু বলছো না, কি করছো। তা আমাদের ঘর তো ছোট ছোট, জানোই তোমরা বন্ধুরা, তো এই ঘরে কিছু হলে তো ওই ঘরে থেকে বুঝতেই পারে মা, তাই ভাবছিল। আজকে মাদার্স ডে, তাই মার জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। এই যে দেখুন এখন কেকটা কাটা হবে। তাই আজকে মাতৃ দিবস উপলক্ষে মাকে আগে প্রণাম জানাই। অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ। তুমি ভালো থাকলে সব ভালো, আর কিছু না। হ্যাঁ চালু করি। এইগুলো করে দিই। হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে। এই যে হ্যাপি মাদার্স ডে। তুমি ভালো থাকো। এটা কার মা? এটা আমার মা। তুমিও ধরো। তুমি একটা বাটি দিচ্ছ। মা কাটো। মা কাটো কাটো কাটো, ধরো। সকল মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সব মায়েদেরকে জানাই হ্যাপি Happy মাদার্স Mother's ডে। Day। আমার মাকেও জানাই মা হ্যাপি মাদার্স Mother's ডে, Day। লাভ ইউ। মন থেকে তোমার জন্য মা। মা অনেকক্ষণ থেকে আমাকে বারবার বলছিল কি হচ্ছে, কি করছো তোমরা, কি করছো। আমার কিন্তু ছোট ভালো মোটো লাগছে ছোট না, মোটো তোমরা কি প্রোগ্রাম করছো? আমরা এইভাবে খুব ভালো লাগে আমরা এই এইভাবেই প্রোগ্রামটা। ভালো বাড়াও চিবার মধ্যে। জন্য উপহার। বন্ধুরা কেমন হয়েছে বলবে। এই যে দেখো মার জন্য একটা ছোট্ট সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি। এটা দেখছি কিন্তু ওই জায়গায়। তাই? কখন দেখছো? আমি ওই যে ব্যাগটা খাইতে পরে আছে না, এই যে এখানে রাখছি। এটা আমার আমি ছেলে, ব্যাগটা উঠাইছি। এটা আমার ছেলে। তুমি এটা মাকে দাও, মাকে দিয়ে প্রণাম করো। ওরে মাকে দিয়ে প্রণাম করো বাবা। ওই ডানা দিয়ে দাও। এই দেখো বন্ধুরা আমার মাকে কেরম লাগছে দেখো, এই যে সুন্দর। আর শাড়িটা কিন্তু পরিয়ে দিলে বোধহয় বেশি ভালো হতো। যাই হোক, তো বন্ধুরা আমারা চুল বাড়া। এই দেখো আমাদের এখন ভিডিও শুট হচ্ছে, ভিডিও শুট। বাবা এইটা দেখাও, এটা কি আছে মাকে দেখাও। দেখি ধরো, তুলে দে তারপর তুমি কিভাবে বলবো? ওই যে দেখো। সবাই যেদিকে যাবে ওদিকে যাবে না। ওলে বাপলে, দারুণ এটা মাকে গিফট। দাও, বলে হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ বাবা। তোরা এই দেখো আমার ছেলেও দিয়েছে আমাকে, দারুণ দারুণ উপহার দিয়েছে আমার ছেলে আমাকে। এই দেখো ফটোশুট হচ্ছে। দিনই ভাগছে এ দেখাই যায় না। কই গেছে? কই গেছো? কই? তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে অনেক ভালোবাসা। দেখো আমি মার জন্য এত শখ করে বানালাম পায়েসটা, আর মাকে এটাই দিতে ভুলে গেছি আমি। দেখো এত খারাপ লাগছে মনটা, খুব খারাপ লাগছে। তো মাকে একটু ভাবলাম যে খাইয়ে দে। খাওয়া কিছু নাই, দেওয়া হলো।